আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, আমি বরাবরের ন্যায় আজও আপনাদের মাঝে একটি ভস্ম মন্ত্র নিয়ে হাজির হলাম। এই মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো জাদুটোনা, তাবিজ কবজ, এমনকি যত বড় কুফরি কালামি করা থাকুক না কেন, আপনারা এটা দিয়ে কাটতে পারবেন। আর যদি কারো রোগ ব্যাধি হয়ে থাকে, যেটা আপনারা চিকিৎসা করতেছেন ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা এই মন্ত্রটি দিয়ে আপনারা ওই রোগগুলো সেরে তুলতে পারবেন। এটা ভস্ম মন্ত্র ভিউয়ার্স, আপনারা এই মন্ত্রটি দিয়ে রোগ ব্যাধি খুব সহজেই সেরে তুলতে পারবেন ইনশাআল্লাহ। এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ মন্ত্র। এটা আপনাদেরকে দ্বিতীয়বার সিদ্ধি করতে হবে না। এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে কাজ করবেন, তাহলে আপনাদের কাজ হবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে এই মন্ত্রটি মুখস্থ করতে হলে যে কোনো শনিবার, মঙ্গলবার এই দিনগুলো দেখে আপনারা 3 রাস্তার মোড়ে অথবা পুকুর পাড়ে বসে মন্ত্রটি মুখস্থ করবেন এক ধ্যানে। তো ভিউয়ার্স, আপনারা এই মন্ত্রটি মুখস্থ করার সময় পাক পবিত্র অবস্থায় মুখস্থ করবেন। আপনারা বিড়ি টানতে টানতে অথবা শুয়ে থেকে এই মন্ত্রটি মুখস্থ করবেন না। যদি আপনারা বিড়ি টানতে টানতে অথবা শুয়ে থেকে যদি এই মন্ত্রটি মুখস্থ করেন, তাহলে আপনাদের এই মন্ত্র কোনো কাজ করবে না। তো ভিউয়ার্স, আপনারা এই মন্ত্রটির নিয়ম কানুন এখন ভালোভাবে শুনে নিন। তো নিয়ম কানুনটা বলার আগে ভিউয়ার্স, আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি পরবর্তীতে এর চাইতেও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওতে যদি আপনাদের কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমি এখন মন্ত্রটির নিয়ম কানুনগুলো বলে দিচ্ছি, আপনারা শুনুন। আপনারা যে কোনো শনিবার, মঙ্গলবারের দিন একদমই একটি মাটির ঘুঁটি কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা যে কোনো নদী, পুকুর অথবা বিল, যে কোনো জায়গার থেকে আপনারা বেলা ওঠার আগ দিয়ে পানি সংগ্রহ করবেন। এই পানিটা যখন সংগ্রহ করবেন, তখন আপনাকে পাক পবিত্র অবস্থায় সংগ্রহ করতে হবে এবং যাওয়ার সময় এবং আসার সময় কারোর সাথে কথা বলতে পারবেন না। আপনারা দিঘি অথবা পুকুর অথবা নদী যেখান থেকে সংগ্রহ করুন না কেন, পূর্বমুখী হয়ে দাঁড়াবেন এবং 1 হাঁটু পানির ভিতরে নামবেন। ওখান থেকে আপনারা এই পানিটা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনারা নিয়ে বাড়িতে আসবেন। আসার পর আমার দেওয়া মন্ত্রটি 7 বার পাঠ করবেন, 7টি ফু দিবেন। দেওয়ার পরে এই পানিটা আপনারা ওই রুগীকে 3 দিন খাইতে দিবেন এবং 3 দিন গোসল করতে দিবেন। আর এই পানিটা ওই বাড়ির এরিয়ার ভিতরে, অর্থাৎ রুমের ভিতরে, বারান্দায়, মানে ওই বাসাটার এরিয়া যত দূর আছে এত দূর পর্যন্ত পানির সাথে মিশে পানিটা ছিটে দিতে হবে। তো ভিউয়ার্স, এইভাবে 3 দিন কাজ করলে তাহলে সর্ব ধরনের চালান বিদ্যা কেটে যাবে এবং যত রোগ ব্যাধি আছে যেগুলো ডাক্তারে ভালো করতে পারতেছে না, এগুলো ভালো হবে। তো ভিউয়ার্স, আপনারা মন্ত্রটি প্রয়োগ করে দেখুন কিরকম কাজ করে। আমি এখন আপনাদেরকে মন্ত্রটি পাঠ করে শোনাবো, আপনারা ভালোভাবে শুনে নেবেন। ভিডিওটি স্কিপ করবেন না। যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন না, আর না বুঝলে আপনারা কাজ করতে পারবেন না। এই কারণে
আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা ভিডিওটি পুরো দেখবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন, না বুঝে কাজ করবেন না। তো ভিউয়ার্স, আমি এই ভস্ম মন্ত্রটি আপনাদের সামনে এখন বলে দিচ্ছি, এখন ভালোভাবে শুনে নিন। ওরে বান উড়িস ফিরিস ঘুরিস কিলিং কৃষ্ণের মাথা খাস ফলনার শরীরের দোষ দোষী লাগানি ঝাপানি বাস্তুদোষ কর্মদোষ গৃহদোষ জাদুটোনা তাবিজ কবজ কুপুরি কালাম উল্টো কালাম রোগ বেদি ভস্ম হয়ে যাক। বলি ওহে গুরু তোমারই শরণে গোচন যাহার সদে কাপে ত্রিভুবন সিদ্ধি গুরুল পার্বতী উমালতি হইয়া গোসাই ভূমিতে ভূমিতে হইয়া গোসাই পাতিল ধনুক বান বান কাটিয়া গোসাই বসিল পাতাল পাতালের বাসুকি কাপে জমের প্রাণ বান কাটিয়া গোসাই স্বর্গের লাগিয়া যা। ভিউয়ার্স, এই ছিল মন্ত্র। আমি আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আবারও পাঠ করে শোনাচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নেবেন। ওরে বান উড়িস ফিরিস ঘুরিস কিলিং কৃষ্ণের মাথা খাস ফলনার শরীরের দোষ দোষী লাগানি ঝাপানি বাস্তুদোষ কর্মদোষ গৃহদোষ জাদুটোনা তাবিজ কবজ কুপুরি কালাম নারে কালাম রোগ বেদি ভস্ম হয়ে যায়। বলি ওহে গুরু তোমারই শরণে ঘোচন যাহার সদে কাপে ত্রিভুবন সিদ্ধিগুরুল পার্বতী উমালতি হইয়া গোসাই ভূমিতে ভূমিতে হইয়া গোসাই পাতিল ধনুক বান বান কাটিয়া গোসাই বসিল পাতাল পাতালের বাসুকি কাপে জমের প্রাণ বান কাটিয়া গোসাই স্বর্গের লাগিয়া যা। ভিউয়ার্স, এই ছিল মন্ত্র। আমি মন্ত্রটি স্ক্রিনে লিখে দেব, আপনারা ওখান থেকেও সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই মন্ত্রটি অনেক পাওয়ারফুল মন্ত্র। মন্ত্রটি আপনারা প্রয়োগ করে দেখুন, খুব সুন্দর কাজ করে। এটা দিয়ে আমি সব সময় কাজ করি, এখনো কাজ করি। তো আপনারাও কাজ করুন, সফলতা অর্জন করুন। আর যারা যারা এই মন্ত্রটি দিয়ে সফলতা পাবেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আমি ভিডিওটি বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।